হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে চক্রবৃদ্ধি সুদের টাইপ 5 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4 পর্যন্ত করেছি। তো টাইপ 4-এ যে ফরম্যাটে করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো। যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই করে নেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো হয়েছে, বারবার ওগুলো পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং 2025-এও আসবেই আর কি, সম্ভাবনা নয়, আসবেই ওই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, চলো তারপরে দেখো আজকের টাইপ 5-এর যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে এন বছরে টি গুণ হয়, এই ধরনের ম্যাথগুলো এখানে থাকবে। তো তোমরা স্ক্রিনে ম্যাথটা দেখতে পাচ্ছ। এখানে বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের ওপর 10 বছরে দ্বিগুণ হয়। 10 বছরে দ্বিগুণ হয়, এখানে দ্বিগুণটা গুণটা ডবল হয়ে গেছে, এটা হবে না। তাহলে কত বছরে তা 4 গুণ হবে? 10 বছরে 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণ কত বছরে হবে? তো দেখো এখানে আমি দেখলাম যে 1 টাকা আমি কোনো ব্যাংকে রাখলাম চক্রবৃদ্ধি সুদে, ওটা 2 গুণ হয়ে গেল, অর্থাৎ ডাবল হয়ে গেল। 1 টাকাটা 2 টাকা হয়ে গেল, তাই তো? তো কত বছরে বলছে? এটা 10 বছরে, তার মানে এর টাইম পিরিয়ডটা হচ্ছে 10 বছর। ওকে, আমি যদি এটাকে আরও 10 বছর রাখি, তার মানে এটার সুদ হবে। এটাকে যদি আমি আরও 10 বছর রাখি, এটা যেমন ডাবল হয়েছিল, তো ওই 10 বছরে তো আবার ডাবল হবে, যেহেতু 10 বছরেই বলেছে দ্বিগুণ হয়। তো এটা হয়ে যাবে তাহলে 2-এর ডাবল মানে 4। তার মানে এটাকে আমি আরও একবার 10 বছর রাখলাম। তখন এবার দেখো 1 টাকা প্রথমে রেখেছিলাম, আর টোটাল 10 বছর করে 2বার রাখলাম, তখন 4 টাকা হয়ে গেল। তার মানে আমি 1 টাকাটা 4 গুণ হয়ে গেল কখন? টোটাল 20 বছরে। 10 বছর আর 10 বছর, অ্যান্সার আমাদের হয়ে যাবে 20 বছর। আচ্ছা, এই ধরনের অঙ্কতে যদি এইভাবে চেয়ে নিত যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের ওপর 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? তাহলে আমরা কি করতাম? তো এখানে দেখো 1 টাকা আছে আর 10 বছরে দ্বিগুণ অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। তার মানে 1 টাকাতে 1 টাকাই তো বাড়ছে না, 1 টাকা আছে আরও 1 টাকা বাড়ছে, বেড়ে ডাবল হচ্ছে। তার মানে 100% সুদের হার, অর্থাৎ 100 টাকা রাখলে 200 টাকা হবে, মানে 100 টাকা বাড়বে। তো 100% হচ্ছে সুদের হার, যদি সুদের হার বের করতে বলতো। তো বলতেও পারে পরবর্তী অঙ্কগুলোতে। ঠিক আছে, চলো 19 নম্বর অঙ্ক। কোনো মূলধন 5 বছরে চক্রবৃদ্ধি সুদের ওপর দ্বিগুণ হয় একই হারে, এটি কত বছরে 4 গুণ হবে? একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, একইভাবে করব। 1 টাকা আছে, আমি ওটাকে 5 বছর রাখলাম ব্যাংকে। 5 বছর রাখার পরে বলছে এটা ডাবল অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে, 2 টাকা হয়ে যাবে। আমি এটাকে আরও 5 বছর রাখবো, মানে যেটুকু আমার টাকা হলো 2 টাকা হলো, ওটাকে যদি 5 বছর রাখি তো এটাও তো ডাবল হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। তার 4 গুণই চেয়েছে। তো 1 টাকাটা হয়ে গেল 4 গুণ কত বছরে? টোটাল 5 বছর, আর 5 বছর মানে 10 বছরে। অপশন বি 10 বছর। অঙ্কতে কিছু নেই কিন্তু, ঠিক আছে? মুখে মুখে অঙ্ক হবে এগুলো, আমি শুধু স্ক্রিনে দেখানোর জন্য করছি তোমাদের। চলো, কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধি সুদের ওপর 7 গুণ হয়, কত বছরে তা 2401 গুণ হবে? সংখ্যাটা দেখে একটু ভয় লাগছে না? 7 গুণ আর কোথায় 2401 গুণ। চলো অঙ্কটা আমরা করি, ভয় করার কিছু নেই, একই নিয়মে করব। তো বলছে 1 টাকা আমি এখানে রাখলাম, 3 বছর যখন আমার টাইম হয়ে গেল, তখন এটা হয়ে যাচ্ছে 7 গুণ, মানে 1 টাকাটা হয়ে যাবে 60 টাকা। তো 3 বছরে 7 গুণ হয়ে যায়, তো আমি ওই 60 টাকাকে আমি আবার যদি 3 বছরের জন্য রাখি, তো এটা হয়ে যাবে আরও 7 গুণ, মানে 49 গুণ, তাই তো? তো যে টাকাটা রাখবো ওটাই 3 বছরে 7 গুণ হবে। তো আমি আবার 49 টাকাকে, আবার যে টাকাটা পেলাম ব্যাংক থেকে টোটাল 6 বছর পরে, আমি ওই টাকাটাকে আবার 3 বছরের জন্য রাখবো। জানি তো 7 গুণ হবে আমার টাকা। তার মানে এটাকে আমি যদি আবার 3 বছরের জন্য রাখি, তো এটা 7 গুণ হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে? 7কে 49 দিয়ে গুণ করলে হবে 343। তার মানে 1 টাকা রেখেছিলাম, টোটাল 9 বছর পর আমার 343 টাকা হয়ে গেল। আমি বললাম যে আবার আমি রাখবো 3 বছর। এটাকে যদি আমি 3 বছর আবার রাখি, তো এটা আরও 7 গুণ হবে। তার মানে 343-এর 7 গুণ হচ্ছে 2401। তো আমি 1 টাকা প্রথমে রেখেছিলাম, আর ওটা এতটাই চক্রবৃদ্ধি সুদে বেড়েছে যে 7 গুণ করে। তো টোটাল আমি 12 বছর পর দেখছি এটা আমার 2401 টাকা হয়ে গেছে।
ঠিক আছে, তার মানে এটা আমার কত বছর লাগলো টাইম, টোটাল 12 বছর, 3 বছর 3 বছর করে 4 বার রেখেছি, আমার 12 বছর টাইম লাগলো, অ্যান্সার হয়ে গেল 12। ওকে, তারপর কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ওপর কোনো মূলধন 2 বছরে নিজের 3.24 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? আচ্ছা, সুদের হার তো বের করতে বললাম, কিন্তু এখানে তো 3.24 গুণ বলেছে। এখানে যদি 2 বছরে 4 গুণ বলতো, তাহলে আমি সুদের হারটা বের করতে সহজেই পেরে যেতাম। কিভাবে? যেখানে 1 টাকা আছে, 2 বছর রাখলাম, 4 টাকা হয়ে গেল। ঠিক আছে, তো 2 বছরে 4 টাকা হয়ে গেল। তো এটা তো আমার কত টাকা বাড়লো? 3 টাকা বাড়লো, তার মানে সুদ হচ্ছে 300%। ঠিক আছে, কিন্তু এখানে বলছে না, 2 বছরে 3.24 গুণ হচ্ছে। তাহলে আমি এই ধরনের অঙ্কতে কিভাবে করব? এই ধরনের অঙ্কতে আমি করব যেটা, যে 3.24কে আমি ভগ্নাংশে নিয়ে আসবো। 324 বাই এটা 100 হবে, দুটার পরে দশমিক আছে 100। কয় বছর বলেছে? 2 বছর, তো আমি রুট ওভার করে দেব। ঠিক আছে, তো রুট ওভার করলে 324 হচ্ছে 18 বর্গ, আর 100 হচ্ছে 10 বর্গ, তাই তো? তার মানে এখানে আমি যেটা বুঝতে পারলাম, যে আমি যদি কোনো ব্যাংকে 10 টাকা রাখি, সেটা সুদে মূলে মানে 18 টাকা হয়ে যাবে। কত বছরে এটা বলার দরকার নেই, কারণ বছরটা আমরা ভেঙে দিয়েছি রুট ওভার দিয়ে, 2 বছর বলেছিল। তো আমি ধরে নিলাম যে কোথাও 10 টাকা রাখলাম, ওটা 18 টাকা হয়ে গেল। তো কত টাকা বাড়লো? 8 টাকা বাড়লো, তাই তো? 10 টাকাতে বাড়লো 8 টাকা। আমাদের পার্সেন্টেজ সুদের হার চেয়েছে, তো 100 টাকাতে ক টাকা? 10 টাকাতে যদি 8 টাকা হয়, তো 100 টাকাতে অবশ্যই 80 টাকা হবে। তো আমরা এভাবেই তো করতে পারি, 10 টাকাতে 8 টাকা, আর 100 টাকাতে কত, এটা যদি কেটে দিই, তো 8 10 80। অ্যান্সার অপশন ডি। বুঝতে পেরে গেছো আশা করি। চলো 22 নম্বর অঙ্ক। কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 3 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3.375 গুণ হয়, তাহলে সুদের হার কত? ঠিক আছে, এখানে সুদের হার কতটা লেখা হয়নি, এখানে সুদের হারে বলেছে কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোন মূলধন, মানে কোশ্চেন একটু ঘোরানো আছে, এখানে সুদের হারটাই চেয়েছে। ঠিক আছে, তো কি বললাম, যে দশমিক দিয়ে সুদের হার বলেছে, আমাদের টেনশন করার দরকার নেই, যেটা নিয়ম বললাম, 3.375 রয়েছে, তো দশমিকটা আমি লিখবো না, এটাকে ভগ্নাংশ করে দিব। 3টা সংখ্যার পরে মানে আছে, 3টা সংখ্যার আগে, তার মানে 1 দিয়ে 3টা শূন্য, অর্থাৎ 1000। কত বছর আছে? 3। তো 2 বছর যখন ছিল, তো রুট ওভার করেছিলাম। এবার আমি 3 বছর আছে, তো কিউব রুট করে দেবো। এটা কিউব রুট মানে এর ঘনমূল বের করতে হবে। তো 3375 ঘনমূল হচ্ছে 15। এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 30 অবধি বর্গ আর 30 অবধি ঘন না মুখস্থ করলে কিন্তু ক্যালকুলেশন স্পিড হবে না। ঠিক আছে, আর যদি মুখস্থ নাও থাকে বাই চান্স, তো কীভাবে এটা বের করবে দেখো। 3375কে তুমি ভাঙতে ভাঙতে এইভাবে যাবে। 5 দিয়ে যদি ভাঙো, তো এটা হবে 675। আবার যদি 5 দিয়ে করতে যাও, তো এটা হবে 135। আবার যদি 5 দিয়ে করো, তো এটা হবে 27। আবার যদি 3 দিয়ে করো, এটা হবে 9। আর 3 দিয়ে করলে এটা হবে 3। তো এখানে 3টা 5 থেকে একটা 5, ঘনমূল যেহেতু বলেছে, বর্গমূল হলে 2টা 5 থেকে নিতাম। আর এখানে 3টা 3 থেকে একটা 3, তার মানে 3 5 15। এভাবে বের করা যাবে। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি, যেহেতু আমাদের অঙ্ক করতে হবে, এটা শুধু দেখানোর জন্য বললাম। তো 3375 হচ্ছে 15-র ঘনমূল, সরি ঘনমূল না, ঘন আর কি। আর 1000 তাহলে 10-এর হবে, তাই তো? কিউব রুট এটা। এবারে একই রকম দেখো, 10 টাকা ছিল, 15 টাকা হয়ে গেল, তার মানে বাড়লো ক টাকা? 5 টাকা। তো 10 টাকাতে যদি 5 টাকা সুদ হয়, তাহলে 100 টাকাতে কত? 50%। 50 টাকা, তার মানে 50% সুদ বেড়েছে, বা সুদের হার হচ্ছে 50%। ওকে, তো এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো এখান থেকে আমরা 5টা করলাম, বেশি করে করার দরকারও নেই, যেটুকু করা আছে এটুকু করে গেলেই কিন্তু কমন পাবেই 100%। ঠিক আছে, চলো, আর বাকি তোমাদের কোনো প্র্যাকটিস সেট বা কোনো ধরনের বই বা কোনো অনলাইন মক টেস্ট যেখান থেকে তোমরা প্র্যাকটিস করছো করতে পারো। আর আমি যেভাবে করাচ্ছি টাইপ ওয়াইজ, এগুলো করতে থাকো অবশ্যই।
দেখবে অঙ্ক মানে ম্যাথে বিশেষ করে অনেকটাই ফায়দা পাবে। ঠিক আছে? ওকে।